আমাদের আলটিমেটাম যেটা দেওয়া ছিল ওইটাই এখনো পর্যন্ত আছে। তাদের 15 ঘন্টা সময় দেওয়া হয়েছে তাদের সিদ্ধান্ত গ্রহণের জন্য। এখনো পর্যন্ত 15 ঘন্টা সেই আলটিমেটামের সময় আছে। তারপরে আমরা 10টা থেকে আমরা প্রশাসনিক ভবনে তালা দিব এবং তারা এই 3টা দাবিতে আমাদেরকে সহযোগিতা করবে এবং এই 3টা দাবি আমাদের মেনে নেওয়ার প্রেক্ষিতে পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন খোলা হবে। আমাদের 3 দফা দাবি ছিল। প্রথম হচ্ছে প্রশ্নটা বাতিল করতে হবে। 2 নম্বর হচ্ছে ফ্যাসিবাদী চিহ্নিত ফ্যাসিবাদী শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীদের তালিকা করে প্রশাসন থেকে মামলা দিতে হবে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। 3 নম্বর হচ্ছে কেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে 2 জন ফ্যাসিবাদী চিহ্নিত দালাল শিক্ষককে কেন সহকারী প্রক্টরে নিয়োগ দেওয়া হলো, এটা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কেন সিগনেচার করলেন, এটা তাকে জনসম্মুখে কারণ দর্শাতে হবে এবং ডিসিকেও কারণ দর্শাতে হবে। আমরা কেন বলছি যে চিহ্নিত, বিগত কিছুদিন আগে আমরা দেখেছি যে কয়েকজন শিক্ষার্থীর ব্যাপারে তারা ব্যবস্থা নিয়েছে যারা আমাদের আন্দোলনের সক্রিয় ছিল। সেই জায়গায় আমরা অবশ্যই চিহ্নিত হতে হবে। একজনকে আপনি শুধু শুধু আপনি তাকে দিতে পারেন না, এই তালিকায় নাম দিতে পারেন না, অবশ্যই তাকে প্রমাণ সহ তাকে তার তালিকা আমাদের সামনে আনতে হবে। আমরা ফ্যাসিস্টের সংজ্ঞায়নটা শুধুমাত্র আওয়ামী লীগ দিয়ে করতেছি। ফ্যাসিস্ট আমরা তাদেরকেই বলবো যারা আমাদের যৌক্তিক একটা আন্দোলন, যৌক্তিক একটা সংস্কারকে তারা মেনে নিবে না, তারা ইনিয়ে বিনিয়ে সেটার পক্ষে কথা বলবে, সে অযৌক্তিক জিনিসটার পক্ষে কথা বলবে, আমরা তাদেরকে ফ্যাসিস্ট বলবো। এখন আপনারা ফ্যাসিস্ট আমরা গণভাবে মানে ঢালাওভাবে প্রচার করে দিলাম। এখন সেই ক্যাটাগরিতে যে ক্যাটাগরিতে পড়বে, যারা এই যৌক্তিক সংস্কারের পক্ষে থাকবে তারা ফ্যাসিস্ট না, যারা পক্ষে থাকবে না তারা অবশ্যই ফ্যাসিস্ট। আর তাদেরকে যে সহকারী প্রক্টর নিয়োগ দানে যাদেরকে ফ্যাসিস্ট বলা হচ্ছে তারা চিহ্নিত, যারা 3 আগস্ট শিক্ষার্থীদের বিপক্ষে দাঁড়িয়েছিল, ভিডিও ফুটেজে প্রমাণ আছে, এই জন্য তাদেরকে ফ্যাসিস্ট বলা হয়েছে। তারা চিহ্নিত ফ্যাসিস্ট। আমরা ফ্যাসিজমের সংজ্ঞাটা ওইভাবে নির্ধারণ করছি যে আমরা যৌক্তিক সংস্কারে যারা বাধা প্রদান করবে তারাই নব্য ফ্যাসিস্ট বা তারাই ফ্যাসিস্ট। আওয়ামী লীগের ভোটার তো অনেক, আওয়ামী লীগের ভোটারের লিস্ট তো দীর্ঘ একটা লিস্ট ছিল, সবাইকে তো আর চিহ্নিত বলা হয়নি। তিনি কোনো বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি কিন্তু সদস্য হয়েছিলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তো অবশ্যই এই 2টা মানুষকে নিয়ে যখন এত ভোটার থাকার পরেও যখন একটা মানুষকে নিয়ে কথা উঠতেছে, তার তিনি অবশ্যই চিহ্নিত একটা মানুষ। যেমন 12 জন ডিন, 6 জন আওয়ামী হওয়ার পরেও শুধুমাত্র 1 জন ডিনকে নিয়েই কেন সবাই ভয়েস রেজ করতেছে?